অবশ্যই বিয়ে করবো, কিডন্যাপ করে নিয়ে আসবো আমি। একটু তো স্মার্ট হতেই হবে, মানাতে হবে না। এখন আমি যারা তারা ধরে নিয়ে এসে ঘুরলাম, ঠিক আছে, এটা মানুষ একটা ব্যাড কমেন্ট করবে, এটা আমি কেন শুনবো? যারা বলে যে হ্যাঁ আমি শুধু মনটাই চাই, এগুলো হচ্ছে ফেক কথা ভাই। মনের সাথে সাথে লুকটাও দরকার। দেখো ব্রো, আমি এটা মন থেকে মানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সই ভালো মনের মানুষ, তোমার আর তোমার চাচাতো ভাই বোনদের মতো। কিন্তু ভুলে গেলে চলবে না, বাংলাদেশে এরকম কিছু বুধাই মার্কা পাবলিকও আছে যেগুলো কিনা সেম টু সেম এই মাগি নুডলস আর ওর আত্মীয় স্বজনদের মতো। পার্থক্য শুধু এটাই, তোমাদের মাথায় থাকে ব্রেন আর ওদের মাথা থেকে শুরু হয় বাথরুমের ড্রেন। বাট মিডল অফ দ্য স্টোরিতে এটা খুব ভালো করে বোঝা যায় যে এইসব ম্যাগি নুডলস এর মতো সাদা চামড়া বসিতে ফ্রিতে পেলেও দুচো না তোমরা। Control উদয়। যাই হোক, এসব হট চামড়া অলিদের খবর পরে কোনো ভিডিওতে নেওয়া যাবে। যদি তোমরা কমেন্ট করে বলো তাহলে তার কোনো কথাই নাই। হোয়াটএভার গাইস, কেন জানি কিছু একটা অমিল অমিল লাগতেছে। ওয়েট, এখনই মিলিয়ে দিচ্ছি। আচ্ছা মেহেরিন, তুমি কি আমার পার্সোনাল ফটোগ্রাফার হবে? সো গাইস, এখন পর্যন্ত যারা কানের মধ্যে হেডফোনটি লাগাওনি তাদেরকে মন থেকে রিকোয়েস্ট করতেছি এখনই হেডফোনটি কানে লাগাও। অতঃপর যদি তোমার কানের আশেপাশের আবহাওয়া গরম হয়ে যায়, সেটা দায়ভার কিন্তু আমি নিব না। যাই হোক, এখন আমি তোমাদের সঙ্গে এমন একজনকে পরিচয় করে দিতে যাচ্ছি যার সুনাম করতে থাকলে আমার জবানের শব্দ হারিয়ে যাবে, কিন্তু তার সুনাম শেষ হবে। হ্যাঁ, সে আর কেউ নয়, দ্য বিগেস্ট এন্ড ওয়ান এন্ড অনলি জনি সিনস এর দূর সম্পর্কের চাচাতো ভাই কাফি সিনস। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র বীর শ্রেষ্ঠ মাগিবাজ কাফি সিনস। এন্ড আই হোপ কি তোমাদের মধ্যে থেকে অনেকেই তাকে অনেক আগে থেকেই চিনো, বাট আমি আজকে তোমাদের সঙ্গে তাকে যেভাবে পরিচয় করিয়ে দিব, আশা করছি আর কোনো ভিডিওতে তোমরা এরকম ভাবে পরিচিত হওনি যেভাবে আমি আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সো গাইস, তোমরা কি জানো জনি সিনস আর কাফি সিনস তারা দুজন দূর সম্পর্কের চাচাতো ভাই হলে তাদের মধ্যে বিশেষ একটা মিল রয়েছে, আর সেটি হলো তারা দুজনেই শুট করে গোপনে আর শো করে ওপেনে। এখন ভাই মানো আর না মানো, এটা তোমাকে মানতেই হবে যে তারা দুজন কিন্তু দূর সম্পর্কের চাচাতো ভাই। আর যেহেতু তারা দূর সম্পর্কের চাচাতো ভাই, সেই হিসেবে তাদের কাজের ধরনটা একটু কম বেশি তো হবে। আর সেই কারণে তোমরা মূলত জনি সিনস আর কাফি সিনস এর ভিডিওতে একটু পার্থক্য দেখতে পাও, যেটা কিনা কিছুটা এরকম যে জনি সিনস ভিডিও আপলোড করে নীল মিডিয়াতে আর কাফি সিনস ভিডিও আপলোড করে সাদা মিডিয়াতে। আর বাকি যেগুলো আছে সেগুলো আশা করছি তোমরা নিজ থেকে বুঝতে পারবা। তো এই ছিল আমাদের বীর শ্রেষ্ঠ মাগিবাজ কাফি সিনস এর পরিচয় পর্ব। এখন শুরু করবো আসল কাহিনী। কেন আজকের ভিডিওটা শুধু তাকে নিয়ে, বা প্রথম ভিডিওটাই কেন তাকে নিয়ে, সবই বলবো। তবে তার আগে চলো আমরা নিজেরা একটু পরিচিত হয়ে নিই। Relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie Smoke the mayor, the rap slayer, the hooker layer. Motherfucker, say a prayer. সো হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইওর হোস্ট রিজন এন্ড মাইনকার চিবাই তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর টাইটেল, থাম্বনেইল এবং এখন পর্যন্ত ভিডিওটা দেখে হয়তো তোমাদের আর কারো বোঝার বাকি নাই যে আজকের ভিডিওটা কোন টপিকে বা কাকে নিয়ে। সো গাইস, চলো এবার মূল ভিডিওটা শুরু করা যাক। দেখো ভাই, ভিডিওতে গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক খাওয়ার চান্স বেশি থাকায় খুব বেশি ভিডিও ক্লিপস ব্যবহার করতে পারবো না। তারপর আমি চেষ্টা করবো যেন তোমরা কেউ বোর না হও, যতটুকু সম্ভব ভিডিও ক্লিপস অ্যাড করে দিব। তো কাহিনীটা শুরু হয় মূলত দীর্ঘ 1 মাস আগে, যখন আমি রিলস দেখতে গিয়ে ভুল করে কাফি সিনস এর ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেলি। আর একদম নিজের অজান্তে আমি পড়ে গেলাম মাইনকার চিপায়। যদিও প্রথম আমি বুঝতে পারিনি যে আমি এমন একটা মাইনকার চিপায় পড়ে গেছি, কারণ কাফি সিনস এর এত সুন্দর সুন্দর রিলস গুলো আমার সামনে আসা শুরু হলো, যেগুলো দেখে আবেগের চোদনে আমার পানি বের হয়ে যেত চোখ দিয়ে। আর পানি বের হবেই না বা কেন? রিলস এত সুন্দর, বন্য প্রাণীদের প্রতি এত মায়া, গরিব অসহায়দের প্রতি এত যত্নশীল ব্যবহার, রাস্তায় গরিব দুঃখীদের থেকে টাকা দিয়ে সব জিনিস কেনা থেকে শুরু করে অসহায়দের পাশে দাঁড়ানো পর্যন্ত কি নেই, চেটারবাল কি গুণ নেই তার মধ্যে। একদম এক কথা যদি বলি, মানবতার মহান ফেরিওয়ালা, উদারতার এক আকাশ সমান চেটারবাল। তারপরে আমি আবার এইসব দেখে ওর খাঁটি একজন ভক্ত হয়ে গেলাম। আর বিশ্বাস করেন রাসেল ভাই, এইটাই অধিকাংশ মানুষ আমার মতো এই ভুলটাই করে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আমি কিন্তু ভাই ওর একটা খাঁটি ভক্ত হয়ে গেছিলাম, আর ওর ভিডিও আরো বেশি বেশি করে দেখা শুরু করলাম। তবে হঠাৎ আমি খেয়াল করলাম যে কাফি সিনস যখন ভিডিও শুট করে তখন তার ফেস এক্সপ্রেশনটা জানি একটু কেমন কেমন লাগে, মানে ওই যে আছে না একটা ডেন্ডিখুরের মতো। এই পর্যায়ে এসে একজন খাঁটি ভক্ত হিসেবে এটা কেমন জানি মানতেই পারতেছিলাম না। তারপর আমি আরো গভীরভাবে ওর খোঁজ খবর নেওয়া শুরু করলাম। তারপরে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এমন কিছু জানলাম যেটা সোশ্যাল মিডিয়াতে 90% মানুষের কাছে গোপন রাখা হয়েছে। ওই 90% মানুষের মধ্যে আপনি একজন হতে পারেন, আর আপনার কোনো ধারণাই নাই ওর গোপন সম্পর্কে। সো গাইস, এখন অনেক রাত হয়ে গেছে, আর যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায়, আর ভিডিওটা ওইখানে শেষ করতে হয়। সমস্যা নাই, এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি তোমরা চাও, ফুল ডিপলি এক্সপ্লেনেশনের সঙ্গে ভিডিওটা নিয়ে আসবো যদি তোমরা বলো। আর আমাদের
এই চ্যানেলটিকে যদি এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার সামনে অটোমেটিক্যালি চলে যাবে, বা তুমি চাইলে নিচ থেকে সার্চ করে দেখতে পারো। তো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন আর চিল্লাচিল্লি করে ভয়েস ওভার করা সম্ভব না, সেই কারণে আজকে ঘুমায় পড়বো। ভিডিওটা হয়তো এখনই আপলোড করে দিব ঘুমানোর আগে। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, আশা করতেছি তোমাদের কাছে ভালো লাগছে, সে বলে এই পর্যন্ত দেখছো। যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর হয়তো দেখতে পারবো যে আমাদের এই চ্যানেলে একদম সাবস্ক্রাইবার নাই। তুমি চাইলে কিন্তু আমাদের চ্যানেলের প্রথম 10 জনের মধ্যে একজন সাবস্ক্রাইবার হতে পারবা। আর এটা কিন্তু এমনি এমনি না যে প্রথম 10 জনের মধ্যে একজন হয়ে যাবা, এটা কিন্তু অনেক বড় কিছু। কারণ সামনে আমরা ভাবতেছি যে গিভওয়ে করব, এই চ্যানেলের মধ্যে অনেক কিছু গিভওয়ে টিভওয়ে হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং কত নাম্বার সাবস্ক্রাইবার কমেন্ট করে রাখো এই ভিডিওতেই, কারণ গিভওয়ের টাইমে আমরা এই ভিডিও কমেন্ট গুলো পিক করব আর এখান থেকে কাউকে গিভওয়ে করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।